হ্যাঁ এদিকটা কর, ঠিক আছে। গুড ইভিনিং, কেমন আছো বলো? আজকে একদম অন্য জায়গায়, আজকে চলে এসেছি আমি গড়িয়াহাট স্পা। তো শ্যাম্পু করতেই এসেছিলাম, তো শ্যাম্পু ট্যাম্পু করে এবার আমি চলে যাব নিজের কাজের মতো। কি তোমরা সব চলে এসছো? তো হ্যাঁ, যখন দরকার হয় অবশ্য, যেহেতু কাছাকাছি চলে এসেছি গড়িয়াহাটে, তো এটাই সুবিধা হয়, শ্যাম্পু ট্যাম্পু করে নেওয়া হয়। তো শ্যাম্পু ট্যাম্পু করে নেওয়ার পর দেখলাম একটু সময় আছে, চুলটা যখন ড্রাই করছিল, তো দেখলাম তোমাদের সঙ্গে একটু চট করে একটু আড্ডা দিয়ে নিই। কেমন আছো বলো? এটা থাকতে বলো তো, ব্যাগটা তুলে দেবো এতে। হ্যাঁ, আমার আইপ্যাডটা রয়েছে। এই তো, আমি তো ভালোই আছি। আর মাঝে সাঝে অবশ্য চলে আসি আমি আমার গড়িয়াহাট স্পা। সেখানে এটা ওটা সেটা বলতে ম্যাক্সিমাম ওই শ্যাম্পু করতেই চট করে চলে আসি। আজকেও যেমন চলে এসেছি। আর একটু ইচ্ছা ছিল আইব্রো করবো, করা হয়নি, তো একটু পরেই করবো সেটা। আমার আইপ্যাডটা দিয়ে দেবে, নাহলে ভুলে যাবো। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গড়িয়াহাট স্পা। গড়িয়াহাটে একদম একদম মোড়ের মাথায়। যারা পুরনো মানে, এটা কতদিনের পুরনো বলবো, 12 বছর তো হবেই। এই তোমরা কত বছর ধরে আছো? 16। আচ্ছা, 16 বছর। আমারও দেখা হয়, খুব ভালো লাগবে আপনার সাথে। তাই? আচ্ছা, আপনি কোথায় থাকেন? আচ্ছা, তো এখান থেকে খুব একটা বেশি এদিক ওদিক ঢোকা যাবে না, তবুও এই সামনেটা দিয়েই কথা বলা যাবে, নাহলে একটু পরেই কেটে যাবে আর কি। এটা যেহেতু বেসমেন্টে, তো এখান থেকে লাইভ করাটা খুব মুশকিল, তবুও আমি চেষ্টা করলাম। এইখানটা এখানটা আমাদের রিসেপশন, এই রিসেপশনটুকুই আমি তোমাদের কাছে করতে পারবো, কারণ এদিক ওদিক ঢুকলে এই যে ফেশিয়াল সেকশন এদিকে আছে, ফেশিয়াল সেকশন এদিকে রয়েছে। এদিকে অবশ্য আমাদের মেকআপ রুম, ব্রাইডাল মেকআপ চলছে, এক্ষুনি হয়তো কেটে যাবে। এদিক যে সব জেন্টস ফেশিয়াল রুম আলাদা জায়গাতে রয়েছে। এটা ম্যানিকিউরের জায়গা, নেল আর্টের জায়গা, কেটে গেল বলে। এটা পেডিকিউর, ফুড স্পা। এইখানটা ঘরটা অন্ধকার আছে, কাউন্সিলিং রুম। ওদিকটা রয়েছে স্লিমিং সেন্টার। এখানে ভেতর আরো অনেকগুলো আছে, 7খানা রুম আছে। ক্যামেরা চলছে বলে যে যার এদিক ওদিক পালাচ্ছে। এখানে কাউন্সিলিং রুম, এখানে আমার একটা চেম্বার আছে। এইখানটা আমার চেম্বার।
বেরিয়ে এসেছি, আর যাওয়া যাবে না, কিন্তু ওদিকটা নিয়ে যেতে পারলে খুব ভালো হতো। এদিকটা অবশ্য আমাদের আরও চেম্বার রয়েছে, ডক্টরস চেম্বার রয়েছে, এদিকে ডক্টরস চেম্বার রয়েছে, কারণ আমাদের ক্লিনিক্যাল বা অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টগুলো হয়ে থাকে সেগুলো ওখানেই হয়। আমি তোমাদের শুধুমাত্র রিসেপশন এবং রিসেপশনের আশপাশের জায়গাটাই ঘোরাতে পারছি, পুরোটা নিয়ে যেতে পারবো না। স্পায়ের সেকশনটা নিয়ে যেতে পারলাম না, মাসাজের সেকশন জায়গাটা নিয়ে যেতে পারলাম না, কারণ ওটা আরেকটু ভেতর দিকে। কেটে যাবে না কোনটা? নিয়ে যাবো তো, দেখি এবার ট্রাই করি যদি যাওয়া যায়। এখানে চারিদিকে অনেক অনেক ঘর আছে, এইসব রুমগুলোতে গেলে এখানে আমাদের স্পা সেকশন আরম্ভ হচ্ছে। এখানে ভিপজিওর কালার অনুযায়ী 7খানা রুম আছে ভেতরে ভেতরে, তো সেই সব জায়গাতে আবার বেরিয়ে এসেছি। ওখানে ঢুকতে গেলেই কিন্তু কানেকশন পাওয়া যাচ্ছে না, তাই ওই জায়গাগুলো যাওয়া গেল না। স্পাটা আর একটু ভেতরে, মানে 7-8খানা রুম, তো ভেতরে ঢুকলে ভালো হতো, কিন্তু সেটা আর হলো না। এটাই আমার কিন্তু প্রথম স্পা। গড়িয়ার প্রায় 16 বছর বয়স হয়ে গেল এর, তারপর অবশ্য আস্তে আস্তে করে অন্যান্য স্পাগুলো হয়েছে। এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, আর সব থেকে এটা যেটা দেখতে ভালো লাগে আর কি, আমাদের এখানে এই সিঁড়ি দিয়ে নামতে বেশ মজা লাগে। ট্রান্সপারেন্ট কাঁচের সিঁড়ি, অনেকে নামতে ভয় পায়। দাও আর ইয়েটা দাও, আইপ্যাড আর ব্যাগটা গাড়িতে তুলিয়ে দাও, কাউকে বলো একটু দিয়ে আসতে। আমি দিয়ে আসি। বাবা, তো মনে হচ্ছে তুমি ভেঙেই ফেলবে সিঁড়িগুলো। ঠিক আছে, চলি। হ্যাঁ, আস্তে আস্তে করে উঠছি। চলো, চল চলো, গাড়িতে উঠে পড়লাম। কোথায় যাবো? আরমানাতে চলো। এইবার আরমানার দিকে রওনা দিয়ে দিলাম। না, এইখানটা একটুখানি আলোটা কম, ভেতর দিয়ে যাচ্ছি, এরপর আলো চলে আসবে। এটা হচ্ছে গড়িয়াহাট, একদম পাঁচমাথা মোড়ে যশোদা ভবন। এখন বিকেল রয়েছে। হ্যাঁ, এইবার রাস্তায় বেরিয়ে পড়েছি। তোমাদের সঙ্গে যখন কথা হয় তখন অবশ্য রাত্রিবেলা দিয়ে কথা হয়। সকালবেলা যারা বন্ধুরা, তারা অত রাত পর্যন্ত মানে যখন আসে, অনেকেই বলে যে কেন দিদি এক দিন তো সকালের দিকেও আসতে পারেন, তাহলে আমরা একটু তোমাদের সঙ্গে সময় কাটাতে পারি। তো সেই জন্য আজকে ভাবলাম যে আজকে আমিও একটু সময় পেয়ে গেছি, তো সেক্ষেত্রে তোমাদের সঙ্গে একটু কথা বলা যেতেই পারে। কি গো, জানে ফাঁসলে নাকি? ও, পায়েল হালদার ঠিক আছে। হাই ম্যাম, কেমন আছেন? আমি তো ভালো আছি, সবসময় ভালো থাকি। আর যখন এই স্পাতে বা অন্য কোথাও আসি, খুব যে বেশি আসা হয় তা না, কিন্তু যখন আসি একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করি, একটুখানি হয়তো কখনো কখনো বডি ম্যাসাজ করি, তো সেগুলোর দিনগুলো তো আরও বেশি ভালো থাকে, একটা রিল্যাক্স ব্যাপার থাকে। যদিও সেটা 6 মাসে 9 মাসে
সুনন্দা ব্যানার্জি। এই জ্যামটা খুব না, জ্যাম না, ক্রসিং এ আটকেছি একদম, গড়িয়াহাট ক্রসিং এ। গড়িয়াহাট ক্রসিংটা এটা একটা বেশ, আটকে গেলে খানিকক্ষণ সময় লেগেই যায়। কি হয়, সব দিন শ্যাম্পু করলে নিজে নিজে ঠিকঠাক করে রোজ রোজ ঠিকঠাক শ্যাম্পু হয় না। শ্যাম্পু করো, চুলটা শুকো, এই করো সেই করো, তো আমার জাস্ট এটা কাজের মধ্যেই থাকে। রুবি থেকে কালীঘাট বা ধর্মতলার দিকে যাওয়ার পথে কখনো কখনো এক আধবার চলে আসি। আচ্ছা, এবার হয় দিদি, আমি সব সময়ের মতো চলে গেল। যাক, এখানে একটা সুবিধা হয়, যারা অনেক পুরনো, যারা হয়তো 15 একটু আগেই একজনের সঙ্গে কথা হলো, তিনি 16 বছর ধরেই এখানে আসছেন। তো এখন বয়স হয়ে গেছে, তাই বললো যে বয়স্কদের জন্য একটা কিছু ভাবো। ঠিক আছে, সেরকম নিশ্চয়ই ভাববো। তো তিনি এখন বলছেন গড়িয়াহাটে আমি আগে থাকতাম তাই আসতাম, কিন্তু এখন গড়িয়াহাটে থাকি না, আমি এয়ারপোর্টে থাকি। কিন্তু অভ্যেসটা থেকে গেছে, এয়ারপোর্ট থেকে হলেও কিন্তু যা কিছু করার বিউটিফিকেশন, সেটা কিন্তু গড়িয়াহাটে না করলে এসে হয় না। তো খুব ভালো লাগলো, পুরোনো দিনে অনেকের সঙ্গে কথা হলো। দিদি নাইট ক্রিম কি ইউজ করবো? নাইট ক্রিম পাপায়া নাইট ক্রিমটা করতে পারো, পাপায়া ক্রিমটা, অথবা ফেয়ার অ্যান্ড ব্রাইট যে নাইট ক্রিম সেটা করতে পারো। আর ফেয়ার অ্যান্ড ব্রাইটটা একটু বেশি অয়েলি, পাপায়াটা তুলনামূলক কম অয়েলি। আর একটা কাজ করতে পারো, ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করার পর যে কোনো একটা ক্রিম ইউজ করতে পারো, বা ময়েশ্চার হিসাবেও ইউজ করতে পারো। শীতকাল ভীষণভাবে ময়েশ্চারটা দরকার। গাইতে যাচ্ছি, সবার লেখাটা ঠিক মতো পড়তে পারবো কিনা জানি না, একে চোখ খারাপ, তার উপর আবার গাড়ি কাঁপছে। আচ্ছা, রোজ চুল ধোয়া কি ভালো দিদি? রোজ চুল ধোয়া কিন্তু ভীষণ ভালো, যদিও আমিও নিজে রোজ ধুতে পারি না, কিন্তু চুল ধোয়াটা দেখো, আগেকার দিনে মা ঠাকুমাদের এত চুল ছিল, তারা কিন্তু প্রত্যেক দিন চুল ধুয়ে, মানে পুরো চুলটা ভিজিয়ে স্নান করতো। এটা কিন্তু চুলের জন্য একটা ভীষণ ভালো জিনিস। তো যারা হয়তো কাজের চাপে হোক বা অভ্যেসই এখন হয়ে গেছে সপ্তাহে একদিন দুদিনই শ্যাম্পু করবো, সপ্তাহে একদিন দুদিনই চুল ভেজাবো, এটা কিন্তু একদম ঠিক না। যাদের সম্ভব যে রোজ চুল ভিজিয়ে স্নান করা, তারা কিন্তু রোজ চুল ভিজিয়ে স্নান করো, দেখবে চুলে অর্ধেক প্রবলেম শেষ। কখনো কোনো মা ঠাকুমাকে দেখেছো মাথায় টাক ভর্তি? কিন্তু এখনকার দিনে যেটা হয় সেটা হচ্ছে যে মানে অযত্নই বলো, চুল না ভেজানোর জন্যই ভালো, চুলে তেল না দেওয়ার জন্যই, বা কেমিক্যাল ইউজের জন্য চুল পড়ার প্রবলেম কিন্তু সব সময় থাকে। এটা তো পড়তেই পারছি না কি লিখেছে, আমি তো কিচ্ছু পড়তে পারছি না, এত গাড়ি কাঁপছে। ম্যাম আমার, তারপর আর পড়তে পারলাম না, যা H40+ স্কিন ডাল হয়ে গেলে কি করবো? স্কিন ডাল হয়ে গেলে একটা কাজ করো, ব্ল্যাক রাইস সিরামটা ইউজ করো, আর তার সঙ্গে স্টপেজ ভিটা ইউজ করতে শুরু করে দাও। দেখবে 1 সপ্তাহের মধ্যে স্কিনের মধ্যে কিন্তু গ্লো চলে আসবে। তোমরা কি একটু আগে ছিলে? আমি যখন গড়িয়াহাট স্পাতে ছিলাম, জানি না তোমরা ছিলে কিনা, আমি সামনের থেকে যতটা পারলাম একটুখানি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম, যদি আমার জানি না অনেকবারই কানেকশন চলে যাচ্ছিল, কারণ যেহেতু বেসমেন্ট তো সেহেতু বেশি দূর যাওয়া যায় না। কিন্তু ওটা অনেকগুলো, প্রায় 42টা রুম আছে ওখানে, সব ছোট বড় সব রুম যদি আমি করি, তো নানা রকম ট্রিটমেন্ট সেখানে হয়, মাথার চুল থেকে মানে পায়ে নোখ পর্যন্ত যা যা ট্রিটমেন্ট হওয়া সব কিছু হয় বিউটিফিকেশনে। তো
আজকাল আজকাল তো আবার কি লিখেছে, একদম পড়তে পারছি না, এত কাঁপছে গাড়িতে, পড়া খুব মুশকিল। দেখি এমনি কথা বলি, আর একটু পরেই পৌঁছে যাবো বাড়িতে, তখন না হয় পড়তে পারবো। ও আজকাল খাওয়া ঠিক নেই। তারপর কি লিখেছে, ম্যাম আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ গো, এই আজকের দিনটা হয়ে যাক, দেখি নেক্সট উইকে একটা দিন ফিক্সড করব। এতদিন তো মানে ছুটি এই ওই সব দিয়ে অনেকটা সময় গেছে, তো এবার যারা যারা চাইছো আমার সঙ্গে সরাসরি কথা বলতে, অবশ্যই তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে বলার জন্য একটা দিন স্থির করতে হবে। আজকাল ফুড প্রবলেম, এটা কি লিখছে গো, একে বাসু বাসু, বুঝতে পারলাম না। আজকাল ফুড প্রবলেমটা কি বলতে চাইছো বুঝতে পারলাম না। তোমার লিপস্টিকের কালারটা দারুণ, কি কালার? লিপস্টিকের কালারটা কি যা হাতের সামনে পেলাম, আমি মোটামুটি এক্ষুনি হাতের সামনে পেলাম, লাগালাম। কি কালার দেখি, দাঁড়াও, 04 এই যে। তোমাদের সঙ্গে মানে গল্প করার সময় কি লিপস্টিক দিয়েছি, কি কালার দিয়েছি, সব মনে রাখতে হবে। তবে মনে রাখার দরকার নেই, সঙ্গে ব্যাগ রয়েছে, ব্যাগ থেকে জাস্ট দেখিয়ে দিলাম। 04 আমাদের হচ্ছে লিপ পেন। আমাদের অ্যাকচুয়ালি যে কটা লিপ পেন আছে, 6টা আছে, 6টা লিপ পেনই ভীষণ ভালো কালার, প্রত্যেক কটা ভালো কালার, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দিই। কখনো কখনো অবশ্য ম্যাট ফিনিশও দিই, গ্লসি লিপস্টিক বা লং লাস্টিং লিপস্টিকই দিই। তবে প্রত্যেক কটা কালারে কিন্তু খুব ভালো সুন্দর কালার। আজকে অবশ্য একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্যই তাতেই বাড়িতে যাচ্ছি, গিয়ে তৈরি হব এখন। তৈরি হয়ে একটা মানে পিস্তুত দাদার ছেলের বৌভাত, তো সেখানে যাবো, সেই জন্য একটু তৈরি হয়ে তারপর বেরোবো। তার আগে অনেকগুলো কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। এইখানটা ছোটভাবে দেখছি বলে দেখতে পাচ্ছি না, আমি দেখি আইপ্যাডে বার করে লেখাগুলো পড়তে পারি কিনা, ট্রাই করি। হ্যাঁ, এই তো, হ্যাঁ অনলাইনে পাবো লিপস্টিক, হ্যাঁ অনলাইনে পেয়ে যাবে। আর সব কটা পাবো লিপস্টিক, হ্যাঁ অনলাইনে পেয়ে যাবে। সাউন্ডটা বন্ধ করি, এটা ভালো সুবিধা হয়েছে। আচ্ছা, কেয়া শেটের অ্যাপ থেকে পাবেন আপনি, এই তো সুস্মিতা লিখে দিয়েছে কেয়া শেটের অ্যাপ থেকে পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের এই লিপস্টিক বা আমাদের সমস্ত যে সাজের জিনিসগুলো যেটা রয়েছে, মানে মেকআপের ফুল রেঞ্জ, সেগুলো কিন্তু আমাদের শুধুমাত্র অ্যাপ থেকেই পাওয়া যাবে, কেয়া শেট অ্যাপ থেকেই। না, তাছাড়া অবশ্য আমাদের যেগুলো নিজস্ব শোরুম রয়েছে, নিজস্ব মানে
মেডিস্পা রয়েছে, পার্লার রয়েছে, সেই সব জায়গা থেকে পেয়ে যাবে, বা ব্রাইডাল স্টুডিও থেকেও পেয়ে যাবে আমাদের। আচ্ছা, গুড ইভিনিং ম্যাম, এক্সক্লুসিভ হেয়ার ফল হচ্ছে, এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে লাস্ট 3 মান্থ ধরে। আমি রুট কজের জন্য। আচ্ছা, নিকিতা রয়, দেখো তোমার যদি খুব বেশি চুল পড়ে তাহলে একটা কাজ করো, তুমি নিয়মিত মানে শ্যাম্পুটা করো, তাহলে চুলের অনেকটা প্রবলেম সলভ হবে। সেটা সপ্তাহে 3 দিন থেকে 4 দিন করতে পারো। আর সেকেন্ড আর একটা কাজ করো, সেটা মানে যেটা দিয়ে শ্যাম্পু করবে সেটা হচ্ছে পেন্টার শ্যাম্পু দিয়ে। আর তুমি চুলে পড়ার জন্য যেটা করবে সেটা হচ্ছে পেন্টা অ্যাক্টিভ 10 দিয়ে তুমি প্রত্যেক দিন ইউজ করো, দেখবে 1 মাসের মধ্যে চুল পড়াটা কন্ট্রোলে চলে আসবে। তুমি কি হেয়ার স্ট্রেট করেছো? না, আমি হেয়ার স্ট্রেট করিনি। হেয়ার স্ট্রেট করলে হয়তো সুবিধা হতো, হেয়ার স্ট্রেট করিনি কারণ অনেক দিনের ইচ্ছা হেয়ার স্ট্রেট করা, কিন্তু হেয়ার স্ট্রেট ওই জাস্ট ব্লোডার দিয়ে একটুখানি টেনে দিল, কারণ যেহেতু শ্যাম্পু করেছেন চুলটা ভিজে ছিল, সেটাই ব্লোডার দিয়ে টেনে দিল। তো করিনি যখন, আর করার প্রয়োজনও পড়ে না। এখন আগে চুল কুচকানো ছিল, এখন দেখলাম যে আপনি বয়সের সঙ্গে সঙ্গে চুলটা অতটা কুচকানো নেই, অনেকটাই স্ট্রেট হয়ে গেছে, প্রায় স্ট্রেট হয়ে গেছে, কিন্তু একটু 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 মানে তাও থাকে আর কি, অল্প ওয়েভি থাকে, তো সেটা ম্যানেজেবল। তবে শীত পড়েছে, শীত পড়ার সঙ্গে সঙ্গে তো চুলের যত্নটা করো, চুলের যত্নটা না করলে এই শীতে কিন্তু অনেকটা চুল পড়ার সমস্যা এসে যায়। আর সব থেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ড্যান্ড্রফে। তো ড্যান্ড্রফটা যাতে না আসে সেটা দেখো, একটা কাজ করতেই পারো তোমার ড্যান্ড্রফের জন্য, নানা রকম সলিউশন বা এগুলো তো রয়েছে। আর একটা ঘরোয়া উপায় করতে পারো, সেটা হচ্ছে আদার রস তোমরা যদি নিয়মিত লাগাও তাহলে দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি ড্যান্ড্রফটা স্কাল্পে চলে আসে। কিন্তু আদার রসটা ভীষণ মানে সেন্সিটিভ স্কিনের জন্য ঠিক নয়, তো একটু পরীক্ষা করে নেবে। আচ্ছা, তাই আজকে কিন্তু প্রচুর বিয়ে, মানে এই শীতকাল যেহেতু পড়ে গেল, প্রচুর বিয়ে, প্রচুর অকেশন, চারিদিকে লোকের সাজগোজ সব দেখছি, পার্লারে ভর্তি সাজগোজ করতে চলে এসছে, ব্রাইডালরা সব চলে এসছে, এবং রাস্তা দিয়ে বরের গাড়ি টাড়িও বেশ এখন বেরিয়ে পড়েছে, যদিও এখন বিকেলবেলা, তবু অনেক গাড়ি বেরিয়ে পড়েছে। শীতকালে কিন্তু মজাই আলাদা, কারণ এই সবে এতগুলো অনুষ্ঠান গেল, এরপর বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান থেকে যায়। আর এই শীতকালটা কিন্তু প্রচুর বিয়ে থাকার জন্য কিন্তু মানে সাজগোজের মধ্যে একটা মন ভালো রাখার ব্যাপার, মানে কোনো একটা জায়গায় গেলে যেটা হয় যে অনেক লোকের সঙ্গে দেখা হয়, কথা হয়, সেগুলো কিন্তু খুব ভালো লাগে। সবসময় তো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা কথা হয় না, ইচ্ছা থাকলেও হয় না, তো এই অকেশনগুলোর জন্যই কিন্তু তাদের সঙ্গে আবার যোগাযোগটা হয়ে যায়। হেয়ার স্ট্রেট করলে কি আমি এইটাতে লেখাটা দেখি কি লিখছো, এখানে এখনো আসেনি। কি ব্যাপার, এদিকে একরকম আসছে, এদিকে একরকম আসছে। হেয়ার স্ট্রেট করতে
ও হেয়ার স্ট্রেট করলে কি কি হবে তোমাদের চুল ভালো রাখবে, কে লিখেছো একটু দেখে নি। অপরাজিতা। অপরাজিতা একটা কাজ করো, যদি হেয়ার স্ট্রেট করো বা স্ট্রেটনিং করো বা স্মুথনিং করো, যাই করো না কেন, যা করা হয়ে গেছে পুজোর সময় মনে হয় ম্যাক্সিমাম সবাই করা হচ্ছে, কিন্তু চুলের যত্ন না নিলে কিন্তু চুল যে কোনো জায়গা থেকে ব্রেকেজ হয়ে ভাঙতে শুরু করবে, চুল উঠতে শুরু করবে, চুল ভীষণ রাফ হয়ে যাবে। যে সুন্দর চুলের জন্য তোমরা লাফিয়ে গিয়ে স্ট্রেটনিং করো, সেটাই কিন্তু অযত্নেতে চুলটা নষ্ট হয়ে যায়। তাহলে তোমাদের কিন্তু যত্নটা ভীষণভাবে নেওয়ার দরকার। আর সেটার জন্য আমাদের যে হেয়ার প্রোটিন প্যাকটা রয়েছে, সেটা তোমরা প্রতিবার শ্যাম্পু করার পর ওটাকে লাগাতে পারো, লাগিয়ে 5-7 মিনিট ওয়েট করে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। আর আমাদের একটি দুখানা হেয়ার স্পা রয়েছে, যেটা ঘরে বসেই তোমরা হেয়ার স্পাটা করতে পারো। তোমাদের চুলের কোয়ালিটি অনুযায়ী হেয়ার স্পাটা বেছে নেবে এবং সপ্তাহে একদিন করে পুরো চুলে ভালো করে, এমনি যে চুল রয়েছে সেটা তেল দেওয়া চুল হোক, ড্রাই চুল হোক, যে কোনো চুলে চুলটা একটু ভিজিয়ে নেওয়ার পর যদি আগের থেকে একটু শ্যাম্পু করে নাও তাহলে বেশি ভালো হয়। শ্যাম্পু করার পর ভিজে চুলে ভালো করে হেয়ার স্পাটা লাগাবে। লাগানোর পর তার সঙ্গে একটুখানি সিরাম মিশিয়ে নেবে। সিরাম বলতে আমাদের যে কেরোটিন সিরাম আছে সেটাকে মিশিয়ে নেবে 1 টিস্পুন। তারপর সেটা ভালো করে চুলে লাগাবে। মোটামুটিভাবে ধরে রাখো 20 মিনিট রেখে প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো। এইটুকু যদি যত্ন তোমরা করো, তাহলে যাদের চুল ড্রাই, ড্যামেজ বা যারা কেমিক্যাল ইউজ করেছে তাদের জন্য কিন্তু বেশ কয়েকটা দিনে, আশা করা যায় এটা যদি ঠিকঠাক করে করো তাহলে 1 মাসের মধ্যে চুলের পরিবর্তনটা তোমরা নিজেরাই লক্ষ্য করতে পারবে। আজ আবার জ্যাম কেন গো সামনে? আমি এখন রুবি ক্রস করলাম, রুবি ক্রস করে জাস্ট যাচ্ছি। দিদি পিগমেন্টেশনে কি লাগাবো জানাবেন। দেখো, পিগমেন্টেশন হলে একটা ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে যে পিগমেন্টেশনে কিন্তু একটা স্পেশাল কেয়ার নেওয়া দরকার। কি হয়, পিগমেন্টেশনটা শুরু হয় ছোট্ট একটু করে, কিন্তু সেটা যখন পুরো গাল ভর্তি, কপাল ভর্তি সব ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু তখন কন্ট্রোল করা বা সেটাকে পুরো দমে তুলে ফেলা কিন্তু প্রচণ্ড মানে একটা মানে মানে প্রচণ্ড কষ্টকর ব্যাপার, সবটা হওয়াটাও অসম্ভব। তো সেক্ষেত্রে যাদের পিগমেন্টেশনের টেন্ডেন্সি রয়েছে, যাদের পিগমেন্টেশন রয়েছে, তারা কিন্তু সবসময় সানস্ক্রিন লাগিয়ে তবেই রাস্তায় বেরোবে। আর অবশ্যই করে সানস্ক্রিন লাগানোর পরও তোমরা ছাতাটা ইউজ করবে। এই তো শীতকাল আসছে, যদিও আজকে একটু মেঘলার দিন, কিন্তু শীতকালেও কিন্তু প্রচুর রোদ্দুরে আমাদের বেশ ঘোরা হয় পিকনিক অন্য অন্য জায়গায় যাওয়ার জন্য। তো শীতকালে কিন্তু সানস্ক্রিনটা ভীষণ দরকার, শীতকালেও দরকার পড়ে। আর আমাদের যে স্কিন লাইটিং লোশনটা আছে, সেটা যদি যেখানে যেখানে পিগমেন্টেশন হচ্ছে বা পিগমেন্টেশন এসে গেছে সেই জায়গাটাতে নিয়মিত দিনে 2 বেলা করে যদি ইউজ করো, তাহলে কিন্তু পিগমেন্টেশনটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। আমার অয়েলি হেয়ার কি করবো, কি প্যাক লাগাবো? দেখো, তোমার অয়েলি হেয়ার রাইতেই বোধ, হ্যাঁ, তাহলে একটা কাজ করো, তুমি এই প্যাকটাই লাগাবে, কিন্তু তুমি 10 মিনিটের বেশি লাগাবে না। অন্যদের যাদের ড্রাই ড্যামেজ রয়েছে তারা হেয়ার স্পাটা কিন্তু 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত চুলে লাগিয়ে রাখতে পারে, কিন্তু যাদের অয়েলি হেয়ার তারা 10 মিনিটের বেশি লাগানোর প্রয়োজন নেই। আর তুমি যদি প্রত্যেকবার শ্যাম্পু করার পর হেয়ার প্রোটিন প্যাকটা লাগাতে চাও, তাহলে হেয়ার প্রোটিন প্যাকটা কিন্তু 2 to 3 মানে মিনিটস রাখলেই যথেষ্ট, মানে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে। আবার চুলের প্রবলেম। গাজীপুর থেকে লাইভে জয়েন হয়ে গেলাম, কেমন আছেন? আচ্ছা, সাদিয়া গাজীপুর থেকে লাইভে জয়েন হয়েছে, স্বাগত সাদিয়া। হ্যালো ম্যাম, কেমন আছেন? ভালোই তো আছি, এই তো বেশ শীত শীত করছে। আর যেখান দিয়ে যাচ্ছি চারিদিকে কমলা লেবু, বাঁধাকপি, ফুলকপি, তারপর টমেটো, সমস্ত শীতকালীন সবজিতে ভর্তি। তো শীতকালে তো এটাই মজা, প্রচুর প্রচুর সবজি
থাকে, যদি এখনো সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে সেই টাটকা সবজি, গাজর, এগুলো কিন্তু প্রত্যেক কটা আমাদের স্কিন বা হেয়ারের ক্ষেত্রে ভালো। তো সব খাবারের সঙ্গে কিন্তু সবজি খাওয়াটা বিশেষ করে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তোমরা নিজেরাও খাও হয়তো। তো যতটা পড়বে, আমরা কি হয়, যেটা ভাত রুটির পরিমাণটা বেশি খাই, সবজির পরিমাণটা কম খাই, কিন্তু অ্যাকচুয়ালি উচিত কিন্তু সবজিটা বেশি খাওয়া, ভাত বা রুটির পরিমাণটা কমিয়ে দেওয়া। সেটা যদি করতে পারো, দেখো, চেষ্টা করো। আমিও তাই চেষ্টা করছি আস্তে আস্তে করে। আচ্ছা আপু, আমার শ্যাম্পু করার পর চুল যেন মনে হয় উস্কো খুস্কো থাকে, এটা সলিউশন? সাদিয়া লিখেছো চুলে শ্যাম্পু করার পর চুলটা উস্কো খুস্কো মনে হয়। আসলে তোমাদের চুলটা হয়তো ভীষণ ফ্রিজি হেয়ার, মানে খুব ড্রাই ড্যামেজ হেয়ার। তো দেখো তো স্যার কেন ফোন করছে, বা দেখে না, তুমি চলো ঢোকো। শ্যাম্পু করার পর সবসময় তোমার কন্ডিশনার ইউজ করা উচিত। তো যে কোনো কন্ডিশনার তোমাকে আমি সাজেস্ট করবো না, তুমি ধরুন হেয়ার প্রোটিন প্যাকটা ইউজ করো, যেহেতু এর মধ্যে বাটার দিয়ে তৈরি, অ্যাভোকাডো বাটার দিয়ে, তো এটা চুলের জন্য ভীষণই ভালো হবে। আমি আমার গেটে ঢুকে গেলাম। আচ্ছা, এবার কে লিখেছে? এবার তো এসে গেছি আমাদের ফ্ল্যাটের সামনে। তো একটু আগেই আমি নামবো, একটু আগেই নামি, নেমে তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে ফ্ল্যাটে ঢুকে পড়ি। তো এটা কাজ করো, হ্যাঁ, তুমি আমার এই জিনিসগুলো একটু তুলে দিও। হ্যাঁ, দাঁড়াও এক সেকেন্ড। আর একটা প্যাকেট দিয়েছে না ওখান থেকে? দুটো প্যাকেট দিয়েছে। ঠিক আছে, চলো। এই তো এখানে সবাই এখন বেরিয়ে পড়েছে ইভিনিং ওয়াকে। তো আমি গাড়িটা একটু আগেই ছেড়ে দিলাম, দিয়ে একটু হেঁটে যাওয়ার চেষ্টা করছি। মানে হাঁটা হয় না তো, একদম গেটে গিয়ে থামা হয়, কিন্তু তোমাদের জন্য একটু হেঁটেই ফিরছি। তো এখানে একটা সুবিধা আছে, সকাল বিকাল রাত্রি সন্ধ্যে যে সময় যাও, রাত্রি 12টা-1টাতেও নামো, কেউ না কেউ, ম্যাক্সিমাম লোকে কিন্তু ওয়াক করছে। তো মাঝখানে শুরু করেছিলাম ওয়াক করা, এখন সেটা বন্ধ রয়েছে। তো কাল থেকে আমার হাজব্যান্ড আবার শুরু করেছে, তো আজকে থেকে ভাবছি আমিও রাত্রিবেলা জয়েন করবো। নাহলে হাঁটার অভ্যেসটাই চলে যাচ্ছে, পার হয়নি এখানে। আমি থাকি হচ্ছে ওই ওপরে, লাস্টের আগেরটা। কাবেরি লিখেছে টাক পড়ে যাচ্ছে, টাকটাকে ফেলতে দিও না, পড়তে দিও না। আর সেটার জন্য একটা কাজ করো, সেটা হচ্ছে পেনটা অ্যাক্টিভ 10 ইউজ করতে শুরু করে দাও। এইটুকুনি গ্যারান্টি দিতে পারো, টাকটা তোমার পড়বে না। এবার তো লিফটে উঠবো, যে কোনো সময় কেটে যাবে। লাল ব্যাগে? হ্যাঁ, তুমি দিয়েছো ওপরে? হ্যাঁ, এইখানে একটা সুন্দর জায়গা আছে,
যে কেউ আমাদের ফ্ল্যাটে মানে আমাদের টাওয়ারে এলে এখানে বসে আমরা একটু আড্ডা দিতেই পারি। তাদের আর আমাদের মানে বেশ সেরকম কেউ এলো এখানে বসে কিন্তু আড্ডা দেওয়া যাবে, এরকম আড্ডা দেওয়ার প্রচুর জায়গা রয়েছে। এটা বেসমেন্ট এই গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। না এবার আমাকে উঠবো, আর ওটার সঙ্গে আমি নিশ্চয়ই জানি যে ফোনটা কেটে যাবে, তা একটা চালাকি করি। কি হলো? কোথায় দিদি? আমি এখন আমার কি হলো বলেছি তখন কিন্তু কাটেনি, তো এখন কেটে যাবে কিনা জানা নেই। আমার মনে হয় যতদূর সম্ভব সেটা হয়তো কেটে যেতে পারে। এখানে একটা মাঝে ইচ্ছা করে একটু দাঁড়ালাম। এখনো কিন্তু কাটেনি। আপনার চুল পড়ার সমস্যা আছে, হ্যালো বেসমেন্টে অ্যাক্টিভ শ্যাম্পু সলিউশন ব্যবহার করি আর হেয়ার গ্রোন অয়েল ব্যবহার করি। ওকে, আমি আমার ফ্ল্যাটে এসে গেছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এবার থার্ড টাইম হলো যে আমি আমার এত তলার উঁচু জায়গাতেও ফিসকি চলে এসছে। ফিসকি চক এই দেখো, আমরা এখন এখান থেকে একটু দেখাই, কখনো এই টাইমে আসি না বলে কিরকম কুয়াশা দেখো, পুরোটা কুয়াশাতে ঢাকা। একজন লিখেছে, ম্যাম আমাদের বাংলাদেশে অনেক কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ফর্সা হওয়ার জন্য, এগুলো কি ইউজ করা যায় কি বলতেন। দেখো, যে কোনো দেশের প্রোডাক্ট যে কোনো দেশের জন্যই তৈরি হয়। স্বামী কোথায় গেল? যে কোনো প্রোডাক্ট যে কোনো দেশের জন্যই তৈরি হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্রোডাক্ট মাখবে আর সবাই ফর্সা হয়ে যেত, তাহলে পৃথিবীর শুধু লোক সবাই ফর্সাই থাকতো, কেউ আর মিডিয়াম বা ব্ল্যাক থাকতো না। দাও তুই তো ঢুকিয়ে ভেতরে রেখে দাও না জিনিসগুলো। জুতোটা কোথায়? দেখো হুইস্কি আবার পালিয়ে যাবে, দরজা খুলে রেখো না। যাকে এবার তৈরি হতে হবে, চটপট তৈরি হয়ে নি, নাহলে মাঝরাত্রি বেলা গিয়ে পৌঁছাবো। আজ নিয়ে যাওনি মাকে নিচে? কেন? নামলো না কেন?
এই ওগুলো ওখানে রাখো তো, ওখানেই রাখো, ওখানেই রাখো। যাক, এবার তো তোমাদের সঙ্গে ঘরে ঢুকে পড়েছি। এইবার তোমাদের সঙ্গে রাখতে হবে। তো এখানে দাঁড়ালে খুব মনটা ভালো হয়ে যায়, চারিদিক খুব দূর পর্যন্ত দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। আজকে দূর পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না, সব কুয়াশাতে ভর্তি। চলো এবার চট করে তৈরি হয়ে নিই, তৈরি হয়ে নিয়ে চলে যাই বিয়ে বাড়িতে। টাটা।